ট্রাম্প কি বিশ্বে যুদ্ধ আরও বাড়াচ্ছেন? বিশ্বে শান্তি ফিরিয়ে আনার কথা বলে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্প আসলে করছেনটা কি? মধ্যপ্রাচ্যের ৬ দেশে যখন চলছে যুদ্ধ ও সংঘাত, তখন আবারও হুঁশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জিম্মিদের মুক্তি নিয়ে মধ্যপ্রাচ্যকে কড়া বার্তা ট্রাম্পের। গেল ৩০শে নভেম্বর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস তাদের হাতে বন্দী এক জিম্মির ভিডিও ফুটেজ প্রকাশ করে বলে ইসরায়েলের গণমাধ্যমগুলো জানিয়েছে। জিম্মির পরিচয়ও প্রকাশ করেছে সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। এডান আলেকজান্ডার নামের ওই জিম্মি মূলত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নাগরিক। ৪২০ দিন থেকে তিনি হামাসের হাতে বন্দী বলেও ভিডিও ফুটেজে উল্লেখ করেন। ভিডিওতে আলেকজান্ডার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে নিজের মুক্তির বিষয়ে আকুতি জানান। হামাসের ওই ভিডিও প্রকাশের ২ দিন পর যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে বার্তা দিলেন। নিজের নিয়ন্ত্রিত সামাজিক মাধ্যম ট্রুথ-এ ট্রাম্প জানান, ২০২৫ সালের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার আগেই যদি জিম্মিদের মুক্তি না দেয়া হয়, তবে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেয়ার পর মধ্যপ্রাচ্যের দায়িত্বপ্রাপ্তদের সমস্ত অপরাধের মূল্য দিতে হবে। এর আগে গেল জুলাই মাসে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য উইসকনসিনের মিলাওয়াকিতে রিপাবলিকান শিবিরের ন্যাশনাল কনভেনশনে জিম্মিদের মুক্তি দিতে কড়া বার্তা দেন ট্রাম্প। সৃজন মাহমুদ, নিউজ 24।